ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রিত বাঁধের ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। তবে বুধবার সকালে বৃষ্টি কমে আসায় ফেনী শহরের সড়কগুলো থেকে পানি কমতে শুরু করেছে। এতে শহরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গল ঘনায় ২টি, অলকায় ৩টি, শালধর এলাকায় ১টি, ফুলগাজী উপজেলায় উত্তর শ্রীপুর এলাকায় ১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগড় এলাকায় ১টি ও ফুলগাজীর দেরপাড়া এলাকার ২টি স্থানে ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলায় সাতকুচিয়ায় ২টি, বেড়াবাড়িয়ায় ১টি ও ফুলগাজী উপজেলায় দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে টানা ২ দিন হাঁটু ও কোমর পানিতে নিমজ্জিত ফেনী শহরে পানি কিছুটা নেমেছে। অনেকের বাসাবাড়ি থেকেও পানি সরেছে। এতে কিছুটা স্বস্তি অনুভব করেছেন শহরের বাসিন্দারা। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে একই রকম ভোগান্তির আশঙ্কা করছেন তারা। তবে বন্ধ রয়েছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক যান চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ। অন্যদিকে টানা ভারী বৃষ্টিপাতে বরিশালে ১৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বরিশালের বিভিন্ন নদীর পানি বেড়ে গিয়ে ঢুকছে শহরে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও ২-৩ দিন এই বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তাই সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে পানি না নামতে পারায় ফসলি ক্ষেত, লোকালয় এবং সড়কে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। ৫ দিনের অবিরাম বর্ষণে নাকাল হয়ে পড়েছেন বরিশালবাসী। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কর্মজীবী নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বৃষ্টিতে অনেকেই ঘরবন্দি সময় কাটাচ্ছেন। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।